আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল 9ই ফেব্রুয়ারি তেহরানে যা ঘটেছে তা সাধারণ কোনো কূটনৈতিক বৈঠক ছিল না। এটা ছিল ইরানের সার্ভাইভাল স্ট্র্যাটেজি বা আত্মরক্ষার ব্লুপ্রিন্ট তৈরির দিন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান এমন এক চাল চেলেছে যা ওয়াশিংটন থেকে তেলাবিব পর্যন্ত সবার ক্যালকুলেশন এলোমেলো করে দিয়েছে। আজকের আলোচনায় আমরা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং খবর আপনাদেরকে জানাবো, একদম পয়েন্ট টু পয়েন্ট, কাট টু কাট। আজকের প্রথম খবর, ইরানের পার্লামেন্টে অনুষ্ঠিত সেই রহস্যময় ক্লোজ ডোর বা রুদ্ধদ্বার বৈঠক, যেখানে একই টেবিলে ফরেন মিনিস্ট্রি এবং মিলিটারি চিফ, এই দুই বিপরীত মেরু এক হয়েছে। তাহলে এই মিটিংয়ের ভেতরের খবর কি? দ্বিতীয় খবর, ইসরায়েলের অস্থিরতা। খবর আসছে ইসরায়েল নাকি ট্রাম্পের আসল পরিকল্পনা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে। কেন নেতানিয়াহু তড়িঘড়ি করে আমেরিকা ছুটছেন? আমেরিকা কি পিঠ দেখাচ্ছে তাদের সবচাইতে পুরনো বন্ধুকে? এবং তৃতীয়, যেটি সবচাইতে বিস্ফোরক, ইরানের নতুন ওয়ার্নিং। এতদিন ইরান বলেছে তারা আত্মরক্ষা করবে, কিন্তু এবার তারা বলছে হামলা হলে তারা অফেন্সিভ মোডে যাবে এবং রিজিয়ন থেকে আমেরিকার ঘাঁটিগুলো উপড়ে ফেলবে। এই তিনটি পয়েন্টকে যখন আপনি এক সুতোয় গাঁথবেন, তখন যে ছবিটা তৈরি হবে তা শিউরে ওঠার মতো। চলুন মূল আলোচনায় তাহলে প্রবেশ করি। আজ 10ই ফেব্রুয়ারি 2026 সকাল 7টায় এই খবর পড়ছি। দর্শক চলুন প্রথমে কথা বলি গতকাল 9ই ফেব্রুয়ারি তেহরানে ঘটে যাওয়া ওই নাটকীয় ঘটনা নিয়ে। ইরানের পার্লামেন্ট বাইরে থেকে দেখলে মনে হবে সব স্বাভাবিক, কিন্তু ভেতরে চলছে একটা চরম গোপনীয় সেশন। এটাকে বলা হচ্ছে ক্লোজ ডোর মিটিং। এখন প্রশ্ন হলো, পার্লামেন্টে তো অনেক মিটিংই হয়, তাহলে এটাকে নিয়ে আমি এত হাইপ কেন তুলছি? কারণ এই মিটিংয়ের কম্পোজিশন দেখুন। সাধারণ কোনো কূটনৈতিক আলোচনায় কারা থাকে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমলারা, তাই তো? কিন্তু এই মিটিংয়ে ইরানের ফরেন মিনিস্টার সৈয়দ আব্বাস আরাকাচির পাশে কে বসেছিলেন জানেন? মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাবি। তিনি কে? তিনি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ। সিরিয়াসলি ভাবুন তো একবার, যখন কোনো দেশের পার্লামেন্ট নিউক্লিয়ার ডিল বা কূটনৈতিক আলোচনা নিয়ে ব্রিফিং নেয়, সেখানে দেশের সর্বোচ্চ সামরিক প্রধান কেন উপস্থিত থাকবেন? এই প্রশ্নের উত্তরটাই হলো আসল খেলা। এর মানে হলো ইরান আমেরিকার সাথে যে নেগোসিয়েশন বা দর কষাকষি করছে, সেটাকে তারা আর কেবল ডিপ্লোম্যাসি বা কূটনীতি হিসাবে দেখছে না, তারা এটাকে দেখছে ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার ইস্যু হিসাবে। সোজা কথায়, ইরান এক হাতে কলম ধরেছে ডিল সাইন করার জন্য, আর অন্য হাতে বন্দুকের ট্রিগারে আঙুল রেখে দিয়েছে। এই মিটিংয়ের খবর যাতে বাইরে না আসে, তার জন্য কড়া নির্দেশ ছিল। পার্লামেন্টের প্রিজাইডিং বোর্ডের মেম্বার আলী রেজা সালিমি মিটিং শেষ হওয়ার পর বাইরে এসে শুধু এতটুকুই বলেছেন, আমরা সেশনটি পাবলিক রাখিনি, যাতে আলোচনার প্রতিটি ডিটেল, প্রতিটি সম্ভাবনা মন খুলে আলোচনা করা যায়। দর্শক, এখানেই কিন্তু প্যাটার্ন ব্রেক হচ্ছে। ইরান কেন এত গোপনীয়তা বজায় রাখছে? কারণ ইরান এখন সবকিছুর জন্য প্রস্তুত হচ্ছে। দেখুন, জিওপলিটিক্সে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট পিস প্রিপেয়ার ফর ওয়ার। তুমি যদি শান্তি চাও তবে যুদ্ধের প্রস্তুতি নাও। ইরান ঠিক সেটাই করছে। ভেতরের খবর অনুযায়ী ইরান এখন ডুয়েল স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে। এক, যদি ট্রাম্প প্রশাসন কোনো সম্মানজনক ডিলে রাজি হয়, যেখানে নিষেধাজ্ঞা উঠে যাবে, তবে ইরান রাজি। দুই, যদি আমেরিকা বা ইসরায়েল কোনো ফাঁদ পাতে অথবা হামলা চালায়, তবে ইরান পাল্টা আঘাতের ব্লুপ্রিন্টও রেডি রেখেছে। এই যে মিলিটারি এবং ডিপ্লোম্যাটিক ফ্রন্টকে এক ছাদের নিচে নিয়ে আসা, এটা পশ্চিমাদের প্রতি একটা পরিষ্কার সিগন্যাল। ইরান বুঝিয়ে দিচ্ছে তাদের কূটনীতি দুর্বলতার লক্ষণ নয়। তাদের টেবিলে জেনারেল বসে আছেন মানেই হলো আলোচনার ব্যর্থতা, মানেই যুদ্ধের শুরু। দর্শক, আপনারা হয়তো ভাবছেন এ তো গেল মিটিংয়ের কথা, কিন্তু এর ফলে কি যুদ্ধ থামবে? দেখুন, ইরান কখনোই আগ বাড়িয়ে যুদ্ধ চায় না, এটা তাদের ইতিহাস। তারা ব্যবসায়ী জাতি, পারস্যের মানুষ, তারা বাজারের নিয়ম বোঝে। তারা জানে আমেরিকার সাথে ডিল করা মানে ওই শয়তানের সাথে নাচানাচি করা। কিন্তু সেই নাচে যদি নিজের পা বাঁচিয়ে রাখা যায় এবং পকেটে কিছু ডলার ঢোকানো যায়, মানে স্যাংশন বা নিষেধাজ্ঞা সরানো যায়, তবে মন্দ কি? কিন্তু সমস্যা হলো এই নাচটা
ইসরায়েল একদম পছন্দ করছে না। আর এখান থেকেই আমাদের দ্বিতীয় পয়েন্ট শুরু। এবার আসুন দ্বিতীয় খবরে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র সুপার পাওয়ার বলে যারা নিজেদের দাবি করে, সেই ইসরায়েল এখন রাতে ঘুমাতে পারছে না। কেন জানেন? কারণ ইসরায়েলি মিডিয়া এবং তাদের পলিটিক্যাল অ্যানালিসিসটা চিৎকার করে করে বলছে আমরা অন্ধকারে আছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমেরিকার সবচাইতে ঘনিষ্ঠ মিত্র, যাদের সম্পর্ককে বলা হয় লোহার মতো শক্ত, সেই ইসরায়েল এখন বুঝতে পারছে না আমেরিকা আসলে কি চাইছে। নেতানিয়াহু এই সপ্তাহেই ট্রাম্পের সাথে দেখা করতে আমেরিকা ছুটছেন। কেন এই দৌড়ঝাঁপ? শুধুই সৌজন্য সাক্ষাৎ? একদমই না। এটা হলো একটা ডেসপারেট রান বা মরিয়া চেষ্টা। ইসরায়েলের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট বা নিরাপত্তা সংস্থাগুলোর কাছে রিপোর্ট আছে যে আমেরিকা হয়তো ইরানের সাথে এমন কোনো ডিল বা সমঝোতা করতে চলেছে যা ইসরায়েলের স্বার্থের পুরোপুরি বিরুদ্ধে। আচ্ছা, ইসরায়েলের ভয়টা আসলে কোথায়? আসুন একটু গভীরে যাই। ইসরায়েল চায় ইরান সম্পূর্ণ ধ্বংস হোক। তারা চায় না ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বা মিসাইল প্রজেক্টের কোনো অস্তিত্ব থাকুক। তারা চায় জিরো এনরিচমেন্ট। কিন্তু আমেরিকা বিশেষ করে ট্রাম্প প্রশাসন একজন ব্যবসায়ীর মতো চিন্তা করে। ট্রাম্প হয়তো ভাবছেন, কেন আমি আরেকটা $1 ট্রিলিয়ন যুদ্ধ করব? তার চেয়ে ইরানের সাথে একটা বাজার স্টাইল ডিল করে ফেলি। ইসরায়েল ভয় পাচ্ছে এই বাজার স্টাইল ডিলকে, যেখানে ইরান হয়তো সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাবে, কিন্তু বিনিময়ে তারা তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বাঁচিয়ে রাখবে। আর যদি ইরান তাদের কোর মিলিটারি শক্তি বাঁচিয়ে রাখতে পারে, তবে ইসরায়েলের দৃষ্টিতে দিস ইজ এ ডিফিট। এটা একটা পরাজয়। ইসরায়েলের মিডিয়া রিপোর্ট করছে আমেরিকার অফিসারদের সাথে তাদের কথা হয়েছে। আমেরিকা তাদের পিঠ চাপড়ে বলেছে, চিন্তা করো না, ইরান আমাদের উভয়ের জন্যই সমস্যা। কিন্তু যখনই প্রশ্ন করা হচ্ছে তাহলে সমাধানটা কি, আমরা কি হামলা করব, তখন আমেরিকা মুখে কুলুপ আঁটছে। সবকিছুই একটা ধোঁয়াশার মধ্যে আছে। মনে রাখবেন, যখন সবাই ভাবছে আমেরিকা ইসরায়েল ভাই ভাই, তখন ভেতরে ভেতরে চলছে চরম অবিশ্বাস। ইসরায়েল ভয় পাচ্ছে শেষ মুহূর্তে আমেরিকা হয়তো প্রেশার তৈরি করে একটা সফট ডিল সাইন করে ফেলবে। আর যদি সেটা হয়, তবে নেতানিয়াহুর পলিটিক্যাল কেরিয়ার এবং ইসরায়েলের তথাকথিত নিরাপত্তা বলয় দুটোই হুমকির মুখে পড়বে। নেতানিয়াহুর আমেরিকা যাওয়ার আসল উদ্দেশ্য হলো ট্রাম্পের হাত মুচড়ে এটা নিশ্চিত করা যে কোনো ডিল নয়, অনলি অ্যাকশন। কিন্তু ট্রাম্প কি সেটা শুনবেন? ট্রাম্প এমন এক ব্যক্তি যাকে প্রেডিক্ট করা অসম্ভব, আর এটাই আজ ইসরায়েলের আতঙ্কের মূল কারণ। এবার আসি তৃতীয় এবং সবচাইতে ইন্টারেস্টিং পয়েন্টে। ইরান আসলে কি ভাবছে? তাদের কনফিডেন্সের উৎস কি? দেখুন দর্শক, ইরান এখন এমন এক পজিশনে আছে যাকে আমি বলি উইন উইন সিচুয়েশন। মানে জিত হলেও আমি জিতবো, পট হলেও আমি জিতবো। কিভাবে? আসুন সমীকরণটা মেলাই। ইরানের মিলিটারি শক্তি আমেরিকার তুলনায় কিছুই না। কাগজে কলমে এটা সত্য। আমেরিকার কাছে F-35 আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, বিশ্বের সেরা টেকনোলজি আছে। কিন্তু এখানেই আসল টুইস্ট। যদি আমেরিকা বা ইসরায়েল ইরানে হামলা করে এবং ইরানের 10-20-30% ক্ষতিও করে, তবুও ইরান জিতবে। কেন? কারণ বিশ্ববাসী দেখবে এত স্যাংশন, এত অবরোধের পরেও ইরান মাথা নত করেনি। তারা আমেরিকার মতো সুপার পাওয়ারের চোখে চোখ রেখে দাঁড়িয়েছে। কিন্তু উল্টোটা ভাবুন, ইরানের সস্তা ড্রোন বা মিসাইল যদি আমেরিকার একটা দামি যুদ্ধ জাহাজে সামান্য আঁচড়ও কাটতে পারে, অথবা তাদের কোনো ঘাঁটিতে আগুন ধরাতে পারে, তবে সেটা হবে আমেরিকার জন্য চরম অপমান। লোকে বলবে, তোমাদের $1 ট্রিলিয়ন ডিফেন্স সিস্টেম, তোমাদের থার্ড সিস্টেম, তোমাদের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সব ব্যর্থ। একটা স্যাংশন খাওয়া দেশ তোমাদের মেরে চলে গেল। এই যে পারসেপশন ওয়ার, এখানে ইরান এগিয়ে আছে। তারা জানে আমেরিকার হারানোর অনেক কিছু আছে, আর ইরানের হারানোর মতো তেমন কিছু অবশিষ্ট নেই। আর যার হারানোর ভয় নেই, সে সবচাইতে ভয়ঙ্কর শত্রু। এবার শুনুন ইরানের হুমকিটা। ইরানের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ফান্ডামেন্টাল সায়েন্সের প্রধান মোহাম্মদ জাভেদ লারিজানি, যিনি ইরানের পলিসি মেকিং এর অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তিনি আজ একটা বোমা ফাটিয়েছেন। মানে কথার বোমা। তিনি বলেছেন, যদি আমেরিকা বা অন্য কোনো শত্রু হামলা করার ভুল করে, তবে ইরান আগের মতো শুধু জবাব দেবে না, এবার আমরা সেই শিকড় উপড়ে ফেলব যেখান থেকে এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি টিকে আছে।
দর্শক, খেয়াল করুন শব্দচয়ন, রিজিয়ন থেকে আমেরিকার পা উপড়ে ফেলা। লারিজানি পরিষ্কার করে দিয়েছেন ইরান এখন ডিফেন্সিভ মোড থেকে অফেন্সিভ মোডে শিফট করেছে। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যের সুরে বলেছেন, ওই ঝটিকা হামলা আর মিডিয়া শো আপ করার দিন শেষ। এবার যদি যুদ্ধ লাগে আমরা এমন পরিস্থিতি তৈরি করব যাতে যুদ্ধ লম্বা হয়। আর দর্শক, আপনারা জানেন আমেরিকা লম্বা যুদ্ধ ঘৃণা করে। ভিয়েতনাম থেকে আফগানিস্তান, লম্বা যুদ্ধ মানেই আমেরিকার অর্থনীতিতে ধস, জনগণের ক্ষোভ। ইরান ঠিক এই জায়গাটাই টার্গেট করতে চাইছে। তারা যুদ্ধটাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চায় যেখানে আমেরিকার খরচ হবে আকাশ ছোঁয়া আর লাভ হবে শূন্য। লারিজানি আরও বলেছেন, তাদের টার্গেট কেবল ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার সব ইন্টারেস্ট, মানে সৌদি আরব, জর্ডান বা সাগরে ভাসমান মার্কিন জাহাজ, কেউই নিরাপদ নয়। ইরান জানে তারা ওই সামনাসামনি যুদ্ধে পারবে না, তাই তারা পুরো অঞ্চলটাকে একটা রিং অফ ফায়ারে পরিণত করার হুমকি দিচ্ছে। তাহলে দর্শক, পুরো ছবিটা এখন আপনাদের কাছে পরিষ্কার। একদিকে তেহরানের বন্ধ ঘরে জেনারেল এবং ডিপ্লোম্যাটরা মিলে ছক করছেন কিভাবে ডিল করে স্যাংশন সরানো যায়, আর ডিল না হলে কিভাবে আমেরিকাকে দীর্ঘমেয়াদী যুদ্ধে ফাঁসানো যায়। অন্যদিকে ইসরায়েল ভয়ে কাঁপছে যে তাদের বন্ধু আমেরিকা হয়তো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে ইরানের সাথে হাত মেলাবে। আর মাঝখানে আমেরিকা, যারা দোটানায় আছে, তারা জানে ইরানে হামলা করা মানে মৌমাছির চাকে ঢিল মারা। এখানে আমার বিশ্লেষণ কি বলে? আমার মনে হয় আমরা একটা বড় পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ইরান প্রমাণ করে দিয়েছে তারা ইরাক বা আফগানিস্তান নয়। তাদের কৌশলগত ধৈর্য এখন তাদের সবচাইতে বড় অস্ত্র। তারা তাড়াহুড়ো করছে না, তারা জানে সময় তাদের পক্ষে। ইসরায়েল যতই লাফালাফি করুক, আমেরিকা যদি বুঝতে পারে যে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর খরচ লাভের চেয়ে বেশি, তবে ব্যবসায়ী ট্রাম্প তিনি ডিল করতেই পছন্দ করবেন। আর সেটাই হবে ইসরায়েলের জন্য সবচাইতে বড় দুঃস্বপ্ন, সবচাইতে বড় পরাজয়। তবে একটা কথা মনে রাখবেন, এই অঞ্চলে মিসক্যালকুলেশনের সম্ভাবনা প্রবল। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় আমেরিকা কি শেষ পর্যন্ত ইসরায়েলের কথা শুনে ইরানে হামলা চালাবে, নাকি ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে সবাইকে চমকে দিয়ে ইরানের সাথে নতুন কোনো ডিল সাইন করবেন? কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা, আমি প্রতিটি লজিক্যাল কমেন্ট পড়ব। আপনাদের মতামত জানান, তর্ক হোক, আলোচনা হোক। যদি আজকের এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, যদি মনে হয় গতানুগতিক খবরের বাইরে নতুন কিছু জানলেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদেরও আসল সত্যটা জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, কি করছেন? সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা আরো বড় কোনো ধামাকা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ মনে রাখবেন খবরে যা দেখানো হয় সত্য তার চেয়েও গভীরে থাকে। ধন্যবাদ আপনাদের সকলকে।